আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি কুফুরি বিচ্ছেদ ক্রিয়া নিয়ে হাজির হলাম। তো অনেক ভাই আমাকে বারবার কমেন্টে লিখতেছেন এবং হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতেছেন যে গুরুজি, আমাদেরকে একটি পাওয়ারফুল কুফুরি বিচ্ছেদ ক্রিয়া দিবেন, যেই ক্রিয়াটি করার মাধ্যমে আমরা খুব দ্রুত যে কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করে দিতে পারি এবং সারাসারি করে দিতে পারি। তো ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে আমি এই কুফুরি বিচ্ছেদ ক্রিয়াটি নিয়ে হাজির হলাম। তো যারা বিচ্ছেদ ক্রিয়া অনেক করেছেন কিন্তু ভালো একটি ফল পাননি, তারা আজকের এই বিদ্যাটি প্রয়োগ করে দেখবেন, 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কারণ এই বিদ্যাগুলো আমার বহুতবার পরীক্ষিত। আমি এই বিদ্যাগুলো দিয়ে সচরাচর কাজকর্ম করে থাকি। তবে আপনারা আমার নিয়ম ফলো করে কাজ করবেন, অযথা উল্টোপাল্টা আপনারা কাজকাম করবেন না, তাহলে ফল পাবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে আমার নিয়ম ধরে কাজ করবেন, 100% কাজের রেজাল্ট পাবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে এই বিদ্যাটি দিয়ে দেব। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, এখন এই যে স্ক্রিনের উপরে যেই নস্কাটি দেখতে পাচ্ছেন, এই নস্কাটি হচ্ছে বিচ্ছেদ ক্রিয়ার মূল নস্কা। তো এই নস্কাটি দিয়েই আজকে আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে। তো এই নস্কাটি কিভাবে লিখবেন আর কিভাবে কি করবেন সেই নিয়মটি এখন আমি আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথমেই আপনাকে একটি কাফনের কাপড় সংগ্রহ করে নিতে হবে। যদি আপনি কাফনের কাপড় সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি শ্মশান থেকে যে কোনো একটি পরিত্যক্ত কাপড় সংগ্রহ করে নেবেন। তারপরেও যদি আপনারা না পারেন, তাহলে দোকান থেকে কাফনের কাপড় কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা রেখে দিবেন। তবে হ্যাঁ, আপনি যখন এই কাপড়টি কিনে নেবেন বা কাপড়টি সংগ্রহ করবেন, সেই দিনটি যেন অবশ্যই অমাবস্যার দিন হয় বা রাত। তো এই কাপড়টি এই নিয়মে সংগ্রহ করে নিয়ে তারপরে আপনাকে এই কাপড়ের উপরে এই নস্কাটি অঙ্কন করতে হবে। এখন অঙ্কন করবেন কি কালি দিয়ে। এই কালিটি হচ্ছে মা বোনেরা যেই হাঁড়িতে করে ভাত বা তরকারি রাঁধে, এই হাঁড়ির তলার মধ্যে যেই চুলার কালি পড়ে, এই কালিটি আপনাকে একটু পরিমাণ সংগ্রহ করে নিতে হবে। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে শ্মশানের একটি কয়লা। এই দুটি কালি আপনাকে একসাথে ভালোভাবে বেটে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর ওই নিম গাছের পাতার রস করে নেবেন। এই রস দিয়ে আপনাকে এই কালিটি গুলে নিতে হবে। গুলে নেবার পর আপনি ওই নিম গাছের ডালের কলম তৈরি করে এই কাপড়ের মধ্যে এই নস্কাটি অঙ্কন করে নেবেন। নিয়েই আপনাদেরকে এই নস্কার নিচে যাদের মধ্যে বিচ্ছেদ ক্রিয়াটি করবেন, তাদের দুজনের নাম এবং বাবা মার নামটি সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা
এই নস্কাটি ভালোভাবে মুড়ায় নেবেন। মুড়ায় নিয়ে এই নস্কা আপনাকে অঙ্কন করতে হবে তিনটি নস্কা অঙ্কন করা কমপ্লিট হয়ে গেলে এই নস্কাগুলো একটি একটি করে ভালোভাবে মুড়ায় নেবেন এবং কালো সুতা দিয়ে ভালোভাবে পেঁচে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে একটি নস্কা আপনাকে যে কোনো একজনের চলাচল রাস্তায় গেড়ে দেবেন, আর একটি নস্কা আপনাকে নদীতে ভাসাই দিতে হবে, আর একটি নস্কা আপনারা তাল গাছের গোড়ার মধ্যে গেড়ে দেবেন। তাহলে এই ক্রিয়াটি 24 ঘন্টার মধ্যে তাদের বিচ্ছেদ শুরু হয়ে যাবে এবং তারা 24 ঘন্টার মধ্যেই ছাড়াছাড়ি বা আলাদা হয়ে যাবে। তো যাই হোক, আপনারা এই ক্রিয়াটি অনেক ভেবে চিন্তে বুঝে কাজকর্মটি করবেন। যদি এই ক্রিয়াটি প্রয়োগ করতে গিয়ে আপনারা কোথাও বিপদের সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আমি অথবা আমার চ্যানেল দায়ী থাকব না। তো যাই হোক, আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন। আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।